অনেক মজার একটা বিরিয়ানি রান্না করেছি। সো হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি। সো এখানে আমি গাজর, তারপরে টমেটো, পেঁয়াজ, তারপর চিকেন, এগুলো সব কেটে রেখেছি। আর আমি নিজের জন্যই রান্না করব, যদিও কোয়ান্টিটিটা অনেক বেশি হয়ে গেছে। আর এখানে আমি একটা ডাবলি বুট আছে, সেটা সেদ্ধ করতে দিয়েছি। সো একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিব। তেল দিয়ে যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেগুলোকে আমি তেলে ছেড়ে দিয়েছি। আর এই বিরিয়ানিটা অনেক মজা হয়েছে খেতে, আমি এক্সপেক্ট করি নাই। আমি মনে করেছি এই ডাবলি বুটটা একটু ডিফারেন্ট টাইপের। এটা কি মনে হয় ডাবলি ছোলা বলে আর সামথিং, আমি জানি না। এটা দিয়ে ফার্স্ট টাইম আমি বিরিয়ানিটাতে ইউজ করেছি। অ্যান্ড এই বুটটার টেস্টটা খুব ভালো। সো এখানে আমি পেস্টটাকে ব্রাউন কালার করে নিয়েছি। আর এখানে ব্রাউন কালার হয়ে আসলে আমি টমেটোটা দিয়ে দিব। এই যে টমেটো থেকে একটু ধোয়া উঠছে, কারণ এটা বরফে ছিল, তো সো ওখান থেকে বের করে আমি এটা ইউজ করেছি, এই কারণে এরকম ধোয়া বেরোচ্ছে। যাই হোক, এখানে আমি এগুলাকে একটু পানি ছেড়ে দিলে এটাতে একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এটাকে একটু কষাবো। কষানোর পরে যে আদা, রসুন, তারপরে আমাদের যে নর্মাল যে রান্নাঘরে মশলা ইউজ করি সেগুলো আমি দিয়ে দিব। সো এই যেগুলো পানি ছেড়ে দিয়েছি, যেহেতু যে ফ্রিজ থেকে নামিয়েছি সে কারণে। সো এখানে আমি একটু লবণ দিয়েছে নাড়াচাড়া করছিলাম। এরপরে আমি আস্তে আস্তে আদা, তারপরে রসুন, এরপরে আমি রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা নর্মালি আমরা ওটাই খাই, আর আমার ওর ফ্লেভারটাই বেশি ভালো লাগে। সো আমি ওইটাই ইউজ করি সবসময় সব বিরিয়ানিতে, বিকজ আমি ছোটোবেলা থেকে এটাই খাই। সো আমি এটা দিয়ে দিয়েছি। তারপর এখন এটাকে ভালো মতো কষাতে হবে। কষানোর উপরে আসলে অনেক কিছু টেস্ট ডিপেন্ড করে। সো এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রাখলে যখন তেলটা উপরে আস্তে আস্তে ভেসে আসবে, তখন গিয়ে আমি অন্যান্য চিকেন সব দিব। আর আমি এখানে তেল অনেক কম ইউজ করেছি, কারণ আমি তেল একটু কম খাওয়ার চেষ্টা করি। সো এখানে এই জন্য তেল ওই রকমভাবে ভেসে ওঠেনি, যেটা সত্য কথা। আর আমি এক্সট্রা কোনো গরম মশলা দিই নেই, কারণ ওই বিরিয়ানির যে প্যাকেটটা না, ওটার মধ্যে গিয়ে সব মশলা দেওয়া থাকে। এই যে তারপর দেখেন আমি একটু পানি দিয়ে তারপর একটু কষালাম, যার কারণে এই যে এরকম কালারটা আসছে। আর কালারটা অনেক সুন্দর এসেছে, মাশাল্লাহ। যাই হোক, তারপর আমার এখন এই পর্যায়ে মশলা কষানো শেষ হয়ে গিয়েছে। তখন আমি গিয়ে যে অল্প একটু চিকেন রেখেছি সেটা আমি এটার মধ্যে দিয়ে দিব। সো এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম। এরপরে আমি এটাতে গাজর ইউজ করব। আমার একটু ভেজিস থাকলে আমার কাছে ভালোই লাগে খেতে, আর গাজরটা তো বিরিয়ানির সাথে ভালোই যায়। সো এখানে আমি এখন এটাকে নেড়ে চেড়ে কতক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। তারপর ঢাকনা উঠিয়ে দিলাম। উঠিয়ে যে দেখেন এটা ভালো মতো কষানো হচ্ছে। এটা কষানো হয়ে আসলে আমি এরপরে একটু পানি দিয়ে দিব, যাতে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়, কারণ সেদ্ধ হওয়াটা ইম্পর্টেন্ট। সো এই যে আমার কালারটাও অনেক ভালো এসেছে। এরপরে এই সময় আমি গাজরটা দিয়ে দিয়েছি, কারণ গাজরটাও সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে। তারপরে আমি অন্যান্য যেসব ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলোও দিয়ে দিব। আগে আমার গাজরটা তো সেদ্ধ হতে হবে। এই যেখানে আমি গাজর দিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে রাখবো। এটা সেদ্ধ হয়ে আসলে এরপরে আমি চাল দিয়ে দিব। তারপর এই যে এখন এটা সবই সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি গিয়ে চালটা দিয়ে দিলাম। আর এটা আমি চিনি গুঁড়া চাল ইউজ করেছি। আমার চিনি গুঁড়া চালের বিরিয়ানি খেতেই বেশি মজা লাগে। সো আমি এটাকে দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এই মুহূর্তে। তখন আমি এটাকে আস্তে আস্তে লো হিটে করে ঢাকনা ছাড়াই কতক্ষণ রান্না করব। রান্না করে দেন দমে দিয়ে দেবো। অ্যান্ড এটা বিলিভ মি অনেক মজা লেগেছে আমার কাছে খেতে। আপনাদের কার কার বিরিয়ানি খেতে মজা লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে বেশিরভাগ মানুষেরই বিরিয়ানি খেতে পছন্দ। আর এখানে আমি যে ডাবলি ছোলাটা আছে সেটা সেদ্ধ হয়ে গিয়েছে ভালো মতো, সেটাও এটার সাথে দিয়ে দিয়েছে। এই যে এখন আমি এটাকে দমে দিয়ে দেবো এই অবস্থায়, বিকজ এটাতে পানি মোটামুটি শুকিয়ে এসেছে। একটু পানি পানি অবস্থা রেখে তারপরে এটাকে ঢাকনা দিয়ে দিব। সো বিরিয়ানিটাও অনেক ঝরঝরাও হবে। সো
সো বিরিয়ানির সাথে আমার হচ্ছে একটু মানে স্যালাড আইটেম টাইপের কিছু খেতে ইচ্ছে হচ্ছিলো, তখন আমি হচ্ছে একটু শসা নিয়ে কুচি করে কেটে এটার মধ্যে একটু টক দই দিয়ে দিয়েছি। আর টক দইয়ের সাথে চাট মশলা যেটা আছে সেটা আসলে অনেক ভালো যায়। সো আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে চাট মশলা দিয়ে দিব। আর অবশ্যই টেস্ট অনুযায়ী একটু লবণ দিতে হবে। আর যদি কারো একটু এই রায়তাটা একটু ঝাল খেতে পছন্দ, সেক্ষেত্রে আপনি একটু গুঁড়ামরিচ দিতে পারেন। আর এটা বিরিয়ানির সাথে খুব ভালো যায়, খুবই মজা লাগে। ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা এরা হচ্ছে এটাকে মেনলি রায়তা বলে আর সামথিং। আর সো এটা হচ্ছে আপনার বিরিয়ানির সাথে খেতে খুবই মজা লাগে। এটার টেস্ট এক্স্যাক্টলি হচ্ছে আমরা বাইরের যে গ্রিল খাই না, ওই গ্রিলের সাথে যে স্যালাডটা দেওয়া হয় মেয়োনিজ মিক্স করে, ওই টাইপের টেস্ট আছে। তো হচ্ছে এখানে আমার এই যে বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে, এই যে একদম ধোয়া ওঠা। আর এটা অনেক মজা হয়েছে, মানে আমি এক্সপেক্টই করি নাই এত ভালো হবে, যদিও আমার একজনের জন্য কোয়ান্টিটি অনেক বেশি ছিল। তারপরে হচ্ছে এই যে আমি দেখাচ্ছিলাম, এরপর আমার অনেক খিদে পেয়ে গেছে রান্না করতে করতে। পরে আমি এটা হচ্ছে ডিশে সার্ভ করে নিচ্ছিলাম, আমি যে প্লেটে করে খাবো সেটাতে করে। আর এটার স্মেল এত ভালো আসছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে ভালোই রেখেছে, তাই হয়তো ভালো হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ব্লগ কীরকম লাগে আপনাদের সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি এই মানে ইউটিউবে অনেক কমই হচ্ছে ভিডিও আপলোড দেই, মাঝে মাঝে রান্না করলে হয়তো দেই। প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে অবশ্যই বলবেন। এই যে সেই ইয়েটা আর যেটা স্যালাড টাইপের বানিয়েছি সেটাও আমি হচ্ছে সাথে করে নিয়ে নিয়েছি। অ্যান্ড এটা শীতের রাতে আসলে আপনি যদি একটু ধোয়া ওঠা কোনো গরম খাবার খান এমনিই ভালো লাগে, তাই না? আর ওই যে আমার অনেক খিদাও লেগে গিয়েছিলো, সো পরে আমি হচ্ছে এটা দিয়ে এনজয় করলাম আমার খাবারটা। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড